একজন নবী হবে এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে এবং করেছে, আমরা তার তালাশে বের হয়েছি। আজ শুধু এই জায়গায় নয়, তামাম পৃথিবীতে আমাদেরকে সিঁড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে তাকে তালাশ করে ধরার জন্য, তাকে হত্যা করার জন্য। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার নবীর সম্মান কম না বেশি? নবুয়তের আগে না পরে? নবুয়তের আগে না পরে? সব সময় মায়ের পেট থেকে নিয়ে সব সময় আমার নবীর সম্মান অনেক বড়, অনেক মর্যাদা। কি কথা ঠিক কিনা? এই হলো দুনিয়ার কথা বললাম। আসমানে খুশি হয়েছে ফেরেশতারা। আসমানে কি হয়েছেন? ফেরেশতারা খুশি হয়েছে। কি খুশি হয়েছেন? ফেরেশতারা শুনেছেন যে শেষ নবী যিনি হবেন তিনি জন্মগ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তখন তারা ভয়ে থরথর করে কাঁপতেছেন, তাদের ডর রয়েছে কি যে আর সময় নেই, সব ধ্বংস হয়ে যাবে, সব কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হওয়ার সবচেয়ে বড় আলামত হলো আমার নবীর আগমন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের সন্নিকটে নিয়ার বাই হ্যান্ড, নাকের ডগার কাছে তার প্রমাণ হলো আমার নবী আসছে। শেষ নবী আসা মানে কিয়ামত হওয়া। এই ডরে, এই ভয়ে সব ফেরেশতা আসমানে রেডি হয়ে গেছে যে কখন আল্লাহর হুকুম হয়। তখন আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় তুলতে দায়িত্ব দিয়েছেন। সিংহা পড়ে আছে, বাঁশিতে পড়ে আছে, দীর্ঘদিন ধরে মুখে নেন নাই। যখনই শুনেছেন আমার নবী জন্মগ্রহণ করছে, শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করছে, সেই দিনই সিংহা মুখে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর সম্মানটা দেখেন, কি ইজ্জত আল্লাহ দিচ্ছেন সেই জায়গায়। এরপরে নবী মেরাজ যখন গেছেন, মেরাজে গেছেন না? জি। মেরাজ যখন গেছেন, গিয়ে দেখেন যে ইসরাফিল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম না, বাঁশি নিয়ে সিংহে নিয়ে থাকা, হ্যাঁ উনি নিয়ে আসেন বিশাল দেহের। আমার নবী সালাম দিচ্ছেন। প্রথম সালাম দিচ্ছেন, কোন উত্তর দেয়নি। দ্বিতীয়বার সালাম দিচ্ছেন, কোন উত্তর দেয়নি। কে? ইসরাফিল। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে বাঁশিটা রেখে দিচ্ছেন। দেওয়ার পরে সালামের উত্তর দিয়ে বলছেন, হে আল্লাহর নবী, আমাকে ক্ষমা করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শেষ নবী আসলে কিয়ামত হবে। আমি সেই জন্য সিংহা মুখে নিয়ে আসি। আল্লাহর কখন অর্ডার হয় সিংহা রেখে আপনার সালামের জবাব দেওয়ার জন্য? আল্লাহর অর্ডার হয়েছে, আমি সিংহা রেখে আপনার সালামের জবাব দিয়েছি, আবার সিংহা মুখে নেব, আবার সিংহা নিয়ে থাকবো, যখন অর্ডার হবে ও দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ পাকের কুদরত কিনা? বলেন এটা আল্লাহ পাকের খুশি কিনা? কোন দিনে ঘটছে এটা? নবীর জন্মের দিনে। নবীর জন্মের দিনে। নবীর জন্মের দিনে এই যে কোরআনুল কারীম 6666 আয়াত লাউহে মাহফুজে আল্লাহ পাক একেবারে নাযিল করেছেন। সূরা কি? সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত টোটাল কোরআন শরীফ একেবারে লাউহে মাহফুজে সংরক্ষিত ফলকে সংরক্ষিত অবস্থায় আছে। এটা পুরো টোটাল কোরআন শরীফটা আল্লাহ পাক দুনিয়ার প্রথম আসমানে যিনি নাযিল করেছেন, সেদিন ছিল আমার নবীর জন্মের দিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কি আরো আগাবো? নবী সিরাজ সম্পর্কে কিছু বলবো? নবী সিরাজ সম্পর্কে দুই একটা কথা বলি, শেষ করব। এটা নবী শিশুকাল সম্পর্কে বললাম। নবীজির নবুয়ত লাভ করার পরে দুই একটি কথা বলতে চাচ্ছি। তা হলো মসজিদে আমি যে জায়গায় আমার আলোচনা রেখেছি সেই জায়গাটা বলতেছি। সেটা কি? আমরা আসি কি ধরনের? আমরা নবী প্রেমিক দাবি করি, আমরা আশিকে রাসূল দাবি করি, আমরা মুহিব্বিন নবী প্রেমিক দাবি করি, এমনকি পোস্টারিং পর্যন্ত করি যে আশিকে রাসূল। কি বলেন? অনেক কিছু করি, কিন্তু রাসূল যে কাজগুলো করছেন, রাসূল যে কথাগুলো বলেছেন, রাসূল যেভাবে সমাজ গড়ছেন, রাসূল যেভাবে দেশ গড়ছেন, রাসূল যেভাবে বিচার আচার করছেন, আমরা সেগুলো আবার মানতে রাজি নই অনেকে। কি কথা ঠিক কিনা? ঠিক। সেই দিকে যদি আমি চলে যাই, আল্লাহ পাকের অনেক বান্দারা আছে মুখ কালো করে। আমি যদি বলি যে টুপি পরা নবীর সুন্নাহ, সবাই খুশি হয় না? কোনদিন টুপি পরার জন্য কেউ কাউকে চোখ রাঙাইছে? বলেন তো। রাঙাইনি। দাড়ি রাখা নবীর সুন্নাহ, আমরা খুব খুশি। কি বলে? আমি যদি এই মুহূর্তে বলি যে
জিহাদ করা এটা ফরজ, এটা নবীর অনুসরণ, নবী জিহাদ করেছেন। তখন অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা আছে, মুখ কালো করে, কি বলে, এমন লোক আছে যে এই হুজুরকে আর কথা বলতে সুযোগ দেওয়া যাবে না, এমন কথা আছে। সম্মানিত উপস্থিতি, আমি সেই কথাটি বলতে চাচ্ছি যে নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকবে। আমার ভিতরে নবীর প্রেম আছে, যে নবীর যে ভালোবাসা আছে তার প্রমাণ কি? শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ বললাম, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বললাম, এই কি শেষ হলো? এই কি ভালোবাসা শেষ হলো? ভালোবাসা কি জিনিস? কাজের দ্বারা প্রমাণ করতে হবে, কাজের দ্বারা প্রমাণ করতে হবে। সাহাবীরা কাজের দ্বারা প্রমাণ করছেন। কিভাবে কাজের দ্বারা প্রমাণ করছেন দেখেন, আল্লাহ নবী বলছেন যে তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবকিছু সেটা আমি নবীকে বেশি ভালো না বাসবি। বলেন সুবহানাল্লাহ। আছে না হাদিসে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলতেছেন, শুনেন আমার বান্দারা, শুনেন, শুধু ছেলে মেয়ে নয়, শুধু ছেলে মেয়ে নয়, বাবা মা নয়, ধন সম্পদ নয়, তোমাদের জানের চাইতে আমার দোস্তকে ভালোবাসতে হবে, তোমাদের জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে। সাহাবীরা তা ভালোবেসেছেন কিনা বলুন। উহুদের ময়দানের কথাটি বলে শেষ করব। উহুদের ময়দানে মুসলমানরা উপস্থিত হয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ পরিচালনা করছেন কাফেররা। তখন মুসলমানরা সেই যুদ্ধে জ্ঞানশূন্য হয়ে সবাই পলায়ন করছে। করেন নাই? মনে নেই আপনাদের এই ইতিহাস? পলায়ন করেছেন। আছে তারিখে আমার নবী একজন সাহাবী, তার নাম আবু তালহা। নাম কি? আবু তালহা। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দান থেকে কোথাও যাবেন না, আপনি যুদ্ধের ময়দান থেকে কোথাও পালিয়ে যাবেন না, আমি আপনার জন্য ঢাল হিসেবে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সম্মান উপস্থিতি, সাহাবীরা নিজের জীবন দিয়েও নবীকে ভালোবাসছেন। কি বলে? এমন ভাবে ভালোবেসেছেন, যুদ্ধ যখন থেমে গেছে তখন তালাশ করে পেয়েছে যে আবু তালহা জমিনের উপরে পড়ে আছেন। তার এই বুকটা, এই জায়গাটা গণনা করে দেখেছেন যে তার এই জায়গায় 60টারও বেশি তীর বিদ্ধ হয়েছে, 60এরও বেশি তীর বিদ্ধ হয়েছে। তাহলে সাহাবীরা জান দেও নবীকে ভালোবাসছে। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজ নবী নাই, আছে নবী? নবী যদি আজ মদিনায় থাকতো, আপনাদের মতো এই মানুষগুলো, আপনারা প্রয়োজনে যদি টাকা পয়সাও কম হতো, প্লেনে যাইতে পারছেন না, প্রয়োজনে হাঁটে যেতেন নবীর দেশে। কি আমার কথা কি আমি বোঝাতে পারি না? সাহাবীরা যেমন জান দিয়ে ভালোবাসছেন, আমরা যদি আজ নবী থাকতো, আমরা পায়ে হেঁটে হলেও সেই জায়গায় যেতাম, নবীর কাছে গিয়ে নবীর সাথে আমরা কোলাকুলি করতাম, মোনাকা করতাম, নবীর পায়ে কদম মুছি করতাম। কি কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই নবীর সুপারিশ ছাড়া কিন্তু গতি নাই, আছে নাকি? কিন্তু আমাদের দেশে আমরা নবীর সিরাত নিয়ে যখন আলোচনা করি, তখন কিছু মানুষ আছে যে মুখ কালো করে। কি কালো? যে আল্লাহর নবী জিহাদ কি করে নাই? কইছি করে নাই। ছোট বড় 104 খানা যুদ্ধ করেছেন উনি, 27টি গাজওয়ায় তিনি সেনাপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। 27টি যুদ্ধে আমার নবী একেবারে সেনাপতি ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই জিহাদের কথা শুনলে আমাদের মুসলমানদের মধ্য থেকে অনেক নেতা শ্রেণীর মানুষ আছে, তারা বলে এরা জঙ্গি। কি বলছে? কি বলে নাই? বলেন। বর্তমানে কিন্তু একটু বন্ধ আছে, বর্তমানে বন্ধ আছে তো এমন ভাবে আছে, যদি কেউ আবার যায় গিয়ে যদি আবার বলে কোরআন আলা যারা কোরআন পেলে, হাদিসিক বই পেলে যদি আবার বলে যে জঙ্গি, ওরা পালাতে বাধ্য হবে। সে যে কোনো দল যাক, সেটা যে কোনো দল যাক, আমি কোন দলের নাম ধরে বলছি না, যে কোনো দলই ক্ষমতায় যাক, এই কোরআন আমাদেরকে যারা অপমান করবে, এই কোরআনকে যারা ভঙ্গির কিতাব বলবে, এই কোরআনকে যারা জিহাদের
কিতাব বলে তাদেরকে শাস্তি দিবে, জেলে দিবে, ফাঁসি দিবে, তাদের স্থান, তাদের ঠিকানা বাংলার জমিনে আর কোনদিন হবে না। কি কথা বলতে পারলাম? কারণ আল্লাহ বলছেন সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। তামাম পৃথিবীতে সত্য সমাগত হচ্ছে, মিথ্যা দূরীভূত হচ্ছে। লক্ষ্য করেন, যারা জ্ঞানী মানুষ আছেন, পেপার পত্রিকা যারা দেখেন, ইউটিউব, টেলিভিশনের ভিতরে যারা খোঁজ খবর রাখেন, দেখেন তামাম পৃথিবীতে সত্য সমাগত হচ্ছে, মিথ্যা দূরীভূত হচ্ছে। আমার সোনার বাংলাদেশেও তাই হচ্ছে, অন্যায় দূরীভূত, সত্য সমাগত। যত অন্যায়কারীরা চেষ্টা করতেছেন বাংলাদেশে ন্যায় ইনসাফের সমাজ কায়েম করার জন্য বাধা দিচ্ছেন, তারা সবাই ধরা পড়তেছেন। কি কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, খুব আর আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি না। বাকি যে কথাগুলো থাকবে, এই কথাগুলো আমি মসজিদে যেভাবে তুলে ধরা দরকার, এই রবিউল আউয়াল মাসে আমি নবীজির সিরাত নিয়ে আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দেয়, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের মাঝে কিছু কথা বলবেন, মূল্যবান কথা বলবেন। তার আগে আমি আপনাদেরকে একটু বিরক্ত করতে চাচ্ছি, বুঝিবাড়ি করি, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কিছু কথা বলবেন চট্টগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদ